হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার গাড়িটা 10,000 কিলোমিটার রান করেছে, সেটা আমি দেখাই। এই দেখেন, এখন হচ্ছে 10,077 কিলোমিটার। 2 বছর 2 বছর আমার এই গাড়িটার বয়স। তো এই 2 বছরে আসলে গাড়ি থেকে কী কী পাইলাম, কী কী হারালাম, মোটামুটি সব কিছু আজকে বলার চেষ্টা করব। মানে 10,000 মানে বিশাল একটা ব্যাপার একটা গাড়ির জন্য। তো এই হচ্ছে আমার গাড়ি। আমার গাড়ি বর্তমান কন্ডিশনে দেখাই, একটু অবশ্য ক্লিন করা হয় না বেশ কিছুদিন, একটু ওয়াশ দিলে মোটামুটি ভালো হয়ে যাবে। তো যাই হোক, এখনও ভালো আছে আল্লাহর রহমতে, তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না, ইনসিডেন্ট হয় না এরকম বড় ধরনের। গাড়িটা একটু হাতে পড়ে গেছে এই আর কি। তো যাই হোক, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে 10,000-এর পরে আজকে আমার একটা বড় একটা সার্ভিস করাবো গাড়িটা থেকে। এখনও আমি প্রায় কত 45-এর উপরেই হবে, 45 কিলোমিটার পার লিটার মাইলেজ পাচ্ছি। এটা একটা খুবই ভালো দিক। এবং গাড়িটার বিল কোয়ালিটি এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালোই আছে, খুব বেশি একটা ঝামেলা হয় নাই। গাড়িটার স্টিকার যা আছে ওইভাবেই আছে। তো আমি আসলে হ্যাপি গাড়িটা নিয়ে। কারণ হলো দীর্ঘ প্রায় 2 বছর ধরে আমি গাড়িটা এক হাতেই চালাচ্ছি। অফিসে যাওয়া, এদিকে ওদিক যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া। তো সেই হিসেবে আসলে আমি মানে গাড়িটা থেকে খুব বেশি খারাপ কিছু একটা পাইনি আর কি। আজকে 10,000 কিলোমিটার চলার পরে 2 বছর চলেছি একা হাতে গাড়িটা, খুব বেশি একটা প্রবলেম হয় নাই গাড়িটা থেকে। তো এই কারণে আজকে বেশ ভালো একটা সার্ভিস করাবো। কী কী জিনিস পরিবর্তন করতে হবে দেখানোর চেষ্টা করবো, এবং সবার একটা ধারণা থাকা উচিত যে কী কী জিনিস আসলে খরচ হইতে পারে, কেমন পরিবর্তন, কী কী জিনিস করা লাগতে পারে একা হাতে গাড়ি চালাইলে, কী কী সুবিধাগুলো হয়। তো সেই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাবো সরাসরি সার্ভিস পয়েন্টে। আমরা এখন প্রায় কালীগঞ্জের কাছাকাছি চলে আসছি। কালীগঞ্জে যে আমরা আমাদের যে ইয়ামার যে সার্ভিস পয়েন্টটা আছে, সেই সার্ভিস পয়েন্টে যে আমরা সার্ভিস করানোর চেষ্টা করব। তবে আজকে একটু কষ্ট হইতে পারে, শুক্রবার তো। শুক্রবার ম্যাক্সিমাম শুক্রবারে প্রবলেমটা হলো যে ম্যাক্সিমাম মানুষই ছুটির দিনে এই ধরনের এই সার্ভিসের কাজগুলো করতে যাবে। তো বিশেষ করে আমরা যারা চাকরি করি, সেটা আসলে আমাদের এই শুক্র শনিবার ছাড়া আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে একটু চাপে পড়তে হইতে পারে, কারণ কতগুলো গাড়ি যে অলরেডি সিরিয়ালে আছে, সেটা আসলে না গেলে বোঝা যাচ্ছে না। গাড়িটা কিন্তু 10,000 কিলোমিটার চলেছে। হ্যাঁ, তুমি গাড়িটা চালিয়ে ইঞ্জিনে কোনো সমস্যা মনে করেছো? না, ইঞ্জিনে কোনো সাউন্ড নাই বা ব্যাড নয়েজ নাই। হ্যাঁ, তারপর তো পিরিয়ডিক কিছু মেইনটেনেন্স করলে বাইকটা ঠিক থাকবে তাই না? আর এই চেনে কিন্তু প্রচুর মানে ময়লা হয়েছে মনে হয়, তাই না? সেন্টার মেইনটেইন করলে ঠিক হবে। খুব বেশি একটা ঝামেলা নেই। রানি রানি তাহলে আমরা 10,000 কিলোমিটার চলার পরে কি জিনিস চেঞ্জ করতে হচ্ছে বাধ্যতামূলক? ব্রেক, সামনের ব্রেকের ফ্লুইডটা চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? আর পিছনেরটা ঠিকই আছে, তাই না? জি। আর হচ্ছে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না? এয়ার ফিল্টার কিংবা না। ওগুলো সব ঠিক আছে? জি ওই যে এরকম কালো হয়ে গেছে। জি। যাক, গাড়িটা সার্ভিস করা হয়ে গেছে। তো সার্ভিস করার পরে বেশ ভালোই সুন্দর লাগছে, পরিষ্কার করে দিয়েছে সব কিছু মিলে। তো বন্ধুরা, সার্ভিস করানো শেষ। এখন চলো আমরা এখন সার্ভিস করার পরে গাড়িটা চালিয়ে দেখি যে সার্ভিসটা আসলে কেমন হলো। বেশ ভালো লেগেছে তাদের সার্ভিসটা। 10,000 কিলোমিটার আমি বলছি যে ভাই আমার 10,000 কিলোমিটার চলেছে, এখন আমার কেমন একটা সার্ভিস দরকার। তো ওরা নিয়ে মোটামুটি বেশ ভালো একটা সময় নিয়ে সার্ভিসটা করাইলো। আমার আসলে খুব পছন্দ হলো আর কি। তো আসলে একটা জিনিস
আমাদের সকলেরই উচিত গাড়িগুলো সুন্দরভাবে মেনটেনেন্স করা। তো রেগুলার মেনটেনেন্স করলে আপনার খরচটা কম হবে। তো সেটাই আর কি আমার হয়েছে। আমার জাস্ট খালি যে এই যে ওয়েলটা আছে, এই ওয়েলটা চেঞ্জ করেছে, হ্যাঁ, আর তেমন কোনো কিছুতে হাত লাগে নাই, সেটা তো বললামই। সব কিছু ঠিকঠাক আছে আল্লাহর মধ্যে। তো তাদের সার্ভিস নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আর হচ্ছে গাড়িটা চালিয়ে এখন আমি বুঝতে পারছি যে আগে থেকে আরও অনেক বেটার মানে ফিল অনুভব করতেছি আমি গাড়িটা চালিয়ে। আসলে অনেক সুন্দর লাগতেছে, আরও স্মুথ হয়েছে, আগের তুলনায় আরও স্মুথ, মানে একটু একটু জ্যাম মতো হয়ে গেছিলো। তো সেই জড়তাটা আমার মনে হচ্ছে যে কেটে উঠেছে। আমি এখন বেশ ভালো একটা সার্ভিস পাচ্ছি আমার এই বাইকটা থেকে। তো বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আজকে আর বেশি থাকবো না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।